নালিতাবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন পরিবর্তনের দাবি নিয়ে আলাদাভাবে কোনো প্রতিবাদ সভা বা আলোচনা সভা করা হয়নি। অবশ্য অনেকে বলছেন পরিবর্তনের দাবিতে সভা। আমি স্পষ্ট করতে চাই, মনোনয়ন পরিবর্তনের কোনো আনুষ্ঠানিকভাবে সভা হয়নি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির একাংশের আলোচনায় মনোনয়ন পরিবর্তনের দাবিটি অনেক নেতৃবৃন্দ করেছেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার সভায়। যাই হোক, দাবিটি উঠলেও বিএনপির বর্তমান পরিস্থিতিতে মান অভিমান ভেঙে সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতে চলছেন। এই ইতিবাচক দিকগুলো আমরা গণমাধ্যম কর্মী হিসাবে লক্ষ্য করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত তথ্য মতে বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের বাসভবনে যান মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী। 14 নভেম্বর মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান তারা নিজ ইউনিয়নে বাড়িতে সকল বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনার মধ্য দিয়ে দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। অপরদিকে 14 নভেম্বর শুক্রবার 2025 সন্ধ্যায় আড়াইয়ানি বাজারস্থ বিএনপির অফিসে নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অন্য মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম মানিক। শেরপুর 2-এর ধানের শীষের মনোনীত প্রার্থীর মোহাম্মদ ফাহিম চৌধুরীর পক্ষে কাজ করার জন্য রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলে সূত্রটি প্রকাশ করে। সূত্রমতে খুব দ্রুত সময়ের মধ্যে ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য মাঠে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেছেন। পর্যায়ক্রমে সকলকে ঐক্যবদ্ধ হবেন, তাই বিএনপি দলীয় সূত্রে জানা যায়। আপনার আমার সুপরিচিত নালিতাবাড়ী নকলার আমরা যারা রাজনীতি করি, আমাদের অভিভাবক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুর রহমান তারাবাই এর এই গ্রামের বাড়িতে এই আয়োজনে উপস্থিত সকল স্তরের নেতৃবৃন্দ, নালিতাবাড়ী উপজেলা অঙ্গ সংগঠন এবং নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলকেই আমার নালিতাবাড়ী উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা এখানে আজকে বসার উদ্দেশ্য কি। আপনারা জানেন যে আমরা সবাই ফজলুর রহমান তারাবাইকে এই নকলা নালিতাবাড়ি এমপি ক্যান্ডিডেট করে আমরা যারা কাজ করেছি, আশা করি সবাই এখানে আজকে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে অনেকের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমরা আসলে আগামী দিন, আপনারা জানেন ইতিমধ্যে আরেকজন নমিনেশন পেয়েছে। আপনাদের যেমন প্রশ্ন, আমাদেরও ঠিক একই প্রশ্ন। জনাব ফজলুর রহমান তারাবাইয়ের কাছে আমরা আসলে আজকে জানতে এসেছি যে আমরা আগামী দিন, যেহেতু অন্য আরেকজন জনাব ফাহিম চৌধুরী এখানে ধানের শীষের প্রাথমিক নমিনেশন পেয়েছে, আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমরা কে কারা কিভাবে কাজ করব। আমরা চাইলেই আপনার হয়ে কাজ করেছি, আমরা চাইলেই আপনার কথা ছাড়া, আপনার হুকুম ছাড়া আমরা যারা আপনার আদর্শে বিশ্বাসী, আপনার রাজনীতি করেছি, আমাদের চাইলেই আমরা কোথাও যেতে পারি না। ধানের শীষের টিকিট দিয়েছে ঠিক আছে, কিন্তু আপনিও তো ধানের শীষের টিকিটই চাইছেন। ফজলুর রহমান তারাবাইকে ধানের শীষের টিকিট চাইছে না? আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে একজন এক ভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছি। মূলত আমরা এখানে এসেছি তারাবাইয়ের কাছেই জানতে যে আমরা আগামী দিন রাজনীতিটা কিভাবে করব। বা এইখানে প্রাথমিক নমিনেশন দেওয়ার পরে আসলে এই নমিনেশন কিন্তু আমাদের
দলের মহাসচিব কিন্তু ঘোষণা করেছে যে প্রাথমিক নমিনেশন দেওয়া হলো বা এই নমিনেশন পরবর্তীতে আবার চেঞ্জ হইতে পারে বা চেঞ্জ হয়েছে, অনেক জায়গায় স্থগিত হয়েছে, আপনারা জানেন। তো আমাদের আজকের কথা হইল যে আমরা সবাই জানতে চাই জনাব ফজলুর রহমান তারাবাইয়ের কাছে যে আমরা আগামী দিন কিভাবে রাজনীতি করব। এখানে আমি মনে করি রাজনৈতিক বক্তৃতা দেওয়ার চাইতে আপনার কথা বলার চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ আজকে এই ফজলুর রহমান তারাবাই আমাদেরকে কি নির্দেশনা দেয়, এই নির্দেশনা দেয় ওই অনুযায়ী কাজ করব, এই আশা আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি পরিষ্কার আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমাদের হৃদয় রক্তক্ষরণ থাকতে পারে, আমাদের আশাকাঙ্ক্ষা, আমরা যে উদ্দেশ্যে কাজ করি, আপনি আজকে তারাবাইয়ের পক্ষে আপনারা যারা ছিলেন, আগামী দিনে ধানের শীষের পক্ষে তারাবাইয়ের নেতৃত্বে আপনি ধানের শীষের বিজয়ী করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই। প্রিয় সাথী বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের যে দলীয় প্রার্থী দিয়েছে আমাদের মরহুম জাহেদ আলী চৌধুরী, তার সুযোগ্য সন্তান জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, ওনার দোষ ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন মরহুম জাহেদ আলী চৌধুরী উনি আপনার আমার নেতা ছিলেন। আজকে তারাবাই বললেন আমরা রাজনীতিতে বিভিন্ন পদ পদবি তৈরি করেছি। আমি ছাত্র দলেতে অংশগ্রহণ ছাত্র দলেতে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল, আমার ফজলুর রহমান তারাবাই যে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে যে ছাত্র দলের তার নেতৃত্বের হাতে করি আমাদের সেই নেতা ছিল মরহুম জাহেদ আলী চৌধুরী। মরহুম জাহেদ আলী চৌধুরীর প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে, কিন্তু আমাদের যে প্রার্থী দিয়েছে তার প্রতি আমাদের কিছু অভিযোগ ছিল, কিন্তু দলের দল ছেড়ে আমি কোথাও যাব না। আমার নেতা তারেক রহমানের দল ছেড়ে আমি কোথাও যাব না। আমার বিরতি নেওয়ার সময় নাই। ধানের শীষ মার্কা, এটাই আমার চূড়ান্ত কথা, এটাই আজকে আমার শেষ কথা। আমি আপনাদের কাছে মাপ চাই, আপনাদের অনুভূতির সঙ্গে আমি একমত হইতে না পাইলে আপনাদেরকে আমার রাজনীতির অনুভূতির সঙ্গে একত্রিত হওয়ার অনুরোধ জানিয়ে, এবং আমার প্রার্থী ধানের শীষের প্রার্থী যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই আছে, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আর আমাদের যাকে প্রার্থী করা হয়েছে তার তো ভুল ত্রুটি আছেই, তাকেও মাফ করে দিই। আমার সঙ্গে যারা সহযোদ্ধা ছিলেন তাদেরকেও আজকের মিটিং থেকে আমি অনুরোধ করবো এবং আমি পারলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবো। শীষ মানে ফাহিম চৌধুরী।